আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি এতটাই মূল্যবান, আপনি যদি খালেস নিয়তে আন্তরিকতার সহিত জিকিরটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গোটা দুনিয়াকে আপনার গোলাম বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা, ধন সম্পদ, ধন দৌলত সব নত হয়ে আপনার কাছে আসবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের প্রত্যেকটা শব্দ পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে এসেছে। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকির সম্পর্কে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জিকির। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে গায়বী ভান্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে অসীম ভান্ডার তিনার অধীনে রয়েছে, সেই অসীম ভান্ডার, সেই গায়বী ভান্ডারের চাবি হচ্ছে এই জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, অনুরূপ ভাবে এই জিকির হতে আমরা যদি গাফেল থাকি, আমরা যদি এই জিকির না করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম গায়বী ভান্ডার হতে আমরা উপকৃত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ভান্ডার আসমানে জমিনে আছে, অর্থাৎ আসমান এবং জমিনে যে বরকতের ভান্ডার আছে, সেই বরকতের ভান্ডার দ্বারা আমরা উপকৃত হতে পারবো না যদি আমাদের কাছে সেই ভান্ডারের চাবি না থাকে। অর্থাৎ এই মূল্যবান জিকির যদি আমরা না করি, তাহলে আমরা উপকৃত হতে পারবো না। ফলে আমরা অভাব অনটনের মধ্য দিয়ে কষ্টের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে অভাবের অভিশাপ হতে তিনি মুক্তির কামনা করেছেন। সুতরাং অভাব অনটন কখনোই ভালো জিনিস নয়। অভাব অনটনে মানুষ অনেক সময় বড় বড় গুনাহ করে ফেলে। অনেক সময় এই অভাব তাকে কুফরির দরজায় পৌঁছে দেয়। অনেক সময় এই অভাব চুরি ডাকাতি করতে বাধ্য করে দেয়। অনেক সময় এই অভাব মানুষকে গাফিল বানিয়ে দেয়, আল্লাহ হতে দূরে সরিয়ে দেয়। সুতরাং কখনোই ভাববেন না অভাব অনটন একটি ভালো জিনিস। অভাব হচ্ছে অভিশাপ, মানুষের দিন দুনিয়াকে খারাপ করে দেয়। সুতরাং এই মূল্যবান জিকির আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ভান্ডার হতে আপনি উপকৃত হতে পারবেন। জিন্দেগির অভাব অনটন চলে যাবে। আপনার সংসারে যে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে, যে অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনি জীবন যাপন করছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়ে খুশহাল চैन সুকুন আল্লাহ পাক দান করে দেবেন। আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন, আপনাকে গণী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বড় বড় ইবাদত, যে ইবাদত গুলো মালি ইবাদত, মাল দ্বারা সম্পন্ন হয়, সেই সমস্ত ইবাদত করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই ফলপ্রসূ উপকারী এই জিকির। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করব। তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমিও তখন তোমাদেরকে স্মরণ করব। তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আর আমি তোমাদেরকে তোমাদের জরুরত, তোমাদের হাজত, তোমাদের মনের আশা পূরণ করার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিকিরকারীদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক তিনি বলছেন যে কিছু মানুষ আছে যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে এবং আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিকিরকারীদেরকে প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির করে সদা সর্বদা আমার সাহায্য, আমার নুসরত, আমার রহমত তাদের সঙ্গেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, জিকিরকারীদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে যেমন হেফাজত করবেন নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে, পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক সসম্মানে তাদেরকে নাজাত দেবেন, তাদেরকে কামিয়াব করবেন এবং তাদেরকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা তাকাউ বিমাফাজাতিহিম। আল্লাহ পাক বলছেন, যারা মুত্তাকি বান্দা অর্থাৎ আল্লাহ পাকের ভয় নিয়ে যারা চলে, আল্লাহ পাকের ভয়ে জিকির করে, আল্লাহ পাকের ভয়ে ইবাদত করে, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে আছে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি সফলতার সঙ্গে তাদেরকে আমি নাজাত দেব। পরকালে নাজাত পাওয়া সবচাইতে বড় কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়ামাসসাহুমুস সুউ ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বিপদ, কোন অশান্তি, কলহ, বিবাদ এবং কোন দুঃখ, কষ্ট, যন্ত্রণা তাদেরকে স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়াতে এবং পরকালে তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে সেরা বানাবেন, তাদেরকে বড় বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি যখন পাঠ করবেন অবশ্যই শুরুতে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আপনি যখন ইস্তেগফার পাঠ করবেন তখন নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 বার ইস্তেগফারটি পাঠ করলে সমুদ্রের ফেনা তুল্য গুনাহ আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, তবে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পাঠ করা। দরুদে ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ একবার হয়ে গেলে এবার আপনি এই জিকির 121 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির আপনি বিরতিহীন ভাবে 121 বার পাঠ করবেন।
প্রিয় দর্শক, পড়ার সময় মনোযোগ ধ্যান আল্লাহর উপরে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জিকির যে কবুল করবেন এবং এই জিকিরের যে ফজিলত সেটা আল্লাহ পাক দেবেন, খুশি হয়ে দেবেন, এর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি জিকিরটি করবেন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেবলমাত্র আমাদেরকে সঠিক নিয়মে পাঠ করতে হবে। সঠিক নিয়মে পাঠ করতে পারলেই ইনশাআল্লাহ আপনার নসিব খুলবে, ভাগ্য পরিবর্তন হবে, ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে সফল কাম করবেনই করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত অভাব অনাটন হতে যেন উদ্ধার করে দেন এবং টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে যেন তিনি টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন। এত দেন যেন আর অন্যের কাছে হাত পাততে না হয়, ঋণ নিতে না হয়। এইভাবে করে আল্লাহ পাক যেন আপনাদের সকল নেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।